নমস্কার। আজকে আপনারা যেই খবরটা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি সেটি হলো, সম্প্রতি দেখা যাচ্ছে যে বিজেপি রামনবমীকে কেন্দ্র করে চেষ্টা করছে হিন্দু ভোটকে এককাট্টা করার। এখন প্রশ্ন হচ্ছে, এই রামচন্দ্রকে কেন্দ্র করে, এই ধর্মকে কেন্দ্র করে তারা কি সত্যি সত্যি এই হিন্দু ভোটকে কি এককাট্টা করতে পারবে? কেন প্রশ্ন করছি? কারণ হচ্ছে, যদি আপনি দেখেন একটু ইতিহাস ঘাটে তা দেখতে পাবেন এই রামচন্দ্র বা এই অযোধ্যা, এই বিষয়টা কিন্তু একটা মহাকাব্যের সঙ্গে আমাদের সমস্ত আবেগ জড়িত হয়ে আছে। রামায়ণ এমন একটি মহাকাব্য যেটি সারা ভারতবর্ষের মহাকাব্য। এটি কোনো হিন্দু মুসলমান বলে না, সবাই যেন এটিকে একাত্ম করে নিয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এই রামচন্দ্রকে কেন্দ্র করে বা রামনবমী বা আরও অন্যান্য যে হিন্দুর এপিসোডগুলোকে তারা মনে করছে যে নিজের মতো করে ব্যবহার করবে বা রাজনৈতিকভাবে এটিকে ক্যাশ করতে পারবে। কিন্তু সত্যি কি সেটা পারবে? পশ্চিমবঙ্গের যে মাটি, সেখানকার যা হিন্দুত্ব, সেখানকার যা মানুষের পারসেপশান, তাতে করে রামচন্দ্র আজকের নয়, রামচন্দ্র সে বলা যেতে পারে একেবারে রামায়ণের সময় থেকে যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছেন। সেটা নিয়ে তো কোনো সংশয় নেই, কোনো অসুবিধা নেই। তবে কেন বিজেপি এইটিকে ক্যাশ করতে চাইছে? তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে যদি এই হিন্দুত্বকে, হিন্দু যেই ভোটার আছে তাদেরকে যদি একটা কনসলিডেট করা যায়, তাহলে হয়তো এখানে ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সম্ভব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও যেই ধরনের রাজনৈতিক আচরণ করেন, তিনি যেমন মুসলমানদের অনুষ্ঠানে যান তেমনি হিন্দুদের অনুষ্ঠানেও যান। ফলে সেখানে গিয়ে তিনি মন্ত্রপাঠ করেন। তিনি একজন ব্রাহ্মণ পরিবারের মহিলা, তিনি বাড়িতে কালী পুজো করেন এবং অন্যান্য দুর্গা পুজো, আরও অন্যান্য সমস্ত রকমের যে সম্প্রীতির উৎসবের সঙ্গে তিনি জড়িত থাকেন। সেইভাবে কি তৃণমূলকে একদম বিচ্ছিন্ন করা সম্ভব? বিজেপি কি সেটি পারবে? রামচন্দ্রকে কেন্দ্র করে বা রামচন্দ্রের নামে যে ধরনের একটা ধর্মীয় ভাবাবেগকে তারা উস্কানি দিচ্ছে, সেটা কিন্তু খুব বেশি ফলপ্রসূ পশ্চিমবঙ্গে হবে বলে মনে হয় না। কারণ আপনাকে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ বা যে উত্তর বলয়ের যেই রাজ্যগুলো আছে তার সঙ্গে জিওগ্রাফিক্যালি যেমন পার্থক্য, তেমনি পারসেপশনালও অনেক পার্থক্য আছে। এখানকার হিন্দুরা ওরকমভাবে একেবারে হিন্দু সম্পৃক্ত হয়ে আছে, শুধু হিন্দুত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু হিসেবে ভাববেন না, এমন ধরনের কোনো ধারণা করার কোনো কারণ নেই। কারণ তৃণমূল ভোট ব্যাঙ্ক যদি দেখেন, সেখানে মুসলিম ভোট যেমন তারা পায়, তেমনি বহু জায়গাতেই তারা কিন্তু গোটা রাজ্য জুড়েই তারা হিন্দু ভোট একটা বড় অংশে পায়। এই হিন্দু ভোটকে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না, কারণ তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক যে স্কিমগুলো আছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বা কন্যাশ্রী বা আরও অন্যান্য যে স্কিমগুলো আছে, সেইগুলো কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে পাচ্ছে। ফলে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে উন্নয়নের ভিত্তিতে, সেখানে হিন্দু ও মুসলমান ভিত্তিতে নয়। সুতরাং এরকম একটা রাজ্যে তারা যদি শুধু রামনবমীকে কেন্দ্র করে, আর রামচন্দ্র তো শুধু কারোর একার না, বিজেপি কি রামচন্দ্রকে শেখাবে? রামচন্দ্র বা হিন্দুত্ব কি বিজেপির কাছ থেকে শিখবে লোকে? তার আগে কি হিন্দু ছিল না? বিজেপি আসার আগে কি হিন্দুত্ব ছিল না? রামচন্দ্র কি পূজিত হননি? রামনবমী কি পালিত হয়নি? নিশ্চয়ই হয়েছে। তবে কেন বিজেপি একটা যেন আলাদা করে দেখাতে চাইছে যে তারাই একমাত্র যেন হিন্দুর এক পেটেন্ট নিয়ে রেখেছে আর কি, যাকে বলে? সেটা তো হতে পারে না। হিন্দুত্ব একটা অনুভূতি, একটা একটা ধর্মাচরণ। সেটা কিন্তু বিজেপি এইভাবে ক্যাশ করে তাকে রাজনৈতিক ভোট বাক্সে কতটা নিয়ে যেতে পারবে, সেটা নিয়ে কিন্তু সংশয় আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।